আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমাদের দেশে আইনের ফাঁক বলে একটা কথা আছে। দেখেন না, অনেকেই অপরাধ করে জেলে যায়, আবার জামিন নিয়ে বের হয়ে আসে, আবার অপরাধ করে জেলে যায়, আবার বের হয়ে আসে। বিষয়টা আপনাদেরকে আমি আজকে একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। এটা আজ থেকে প্রায় 4-5 বছর আগের কথা। আমি ময়মনসিংহ থেকে ঢাকা যাচ্ছিলাম বাসে। আমরা সবাই জানি বাসের মধ্যে ধূমপান করা নিষেধ আছে। তারপরেও বাসের গায়ে একটা স্টিকার দেওয়া ছিল, ধূমপান নিষেধ। তারপরেও একজন একটা সিগারেট ধরাইলো এবং টানতে থাকলো। ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল আমার। আমি তার পাশেই বসা ছিলাম। দেখা গেল আরো কয়েকজন একসাথে সিগারেট ধরাইলো। কেউ কিচ্ছু বলছে না। আমি বললাম, ভাই, আপনি কি জানেন না বাসের ভিতরে ধূমপান করা নিষেধ আছে? আমার কথা কানেই নিল না। সে মনে হয় যে আরামসে টানতেছে। তারপরে আবার বললাম, ভাই, বাসের ভিতরে ধূমপান করা নিষেধ আছে, আপনার কি জানা নেই? না, কোনো কথাই বলল না। আমার প্রচন্ড রাগ হলো। আমি তার শরীরে টাচ করে বললাম, ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন না? তখন সে আঙ্গুল দিয়ে বাসের এক জায়গায় ইশারা দিয়ে দেখালো। সেখানে লেখা ছিল, কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে বলুন। আমি তখন সিট থেকে উঠে ড্রাইভারের কাছে গিয়ে বললাম, ড্রাইভার সাহেব, আপনি দেখছেন না বাসের ভিতরে এত মানুষের সিগারেট খাচ্ছে, আর ধোঁয়ায় বাসটা একদম ভর্তি হয়ে গেছে, দম ফালতে পারছি না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তারপরেও কিছু বলছেন না কেন? তখন ড্রাইভার সাহেব আঙ্গুল দিয়ে তার মাথার উপর একটা লেখা দেখায়া দিল। লেখা ছিল, চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলা নিষেধ। ভাই, এখন বুঝতে পারলেন তো আইনের ফাঁকটা কোথায়? আশা করি বুঝতে পারছেন। এটাই হচ্ছে আমাদের দেশের আইনের ফাঁক।